পারাসওয়াদা, মহারাষ্ট্র, দশেরা। সারা বিশ্বে তৈরি হচ্ছে রাবণ দহনের পরিবেশ। মহারাষ্ট্রের এই ছোট্ট গ্রামটি ছিল একটু অন্যরকম, যেখানে গোন্ড উপজাতির প্রায় ৩০০ লোক চারদিকে একটি চক্র তৈরি করেছিল, একটি হলুদ রঙের মূর্তির চারপাশে। ঢোলের আওয়াজ, গন্ডি জনগণের লোকগান ও মাটির তৈরি হাতির চারপাশে মানুষ নাচছিল। এই হলুদ মূর্তি ছিল এই উপজাতির ধর্মগুরুর, একজন রাক্ষস যাকে মন্দ এবং অহংকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই মূর্তিটি ছিল রাক্ষসদের রাজা রাবণের। আর শুধু এই উপজাতির নয়, অনেক জায়গায় রাবণকে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় হিসেবে পূজা করা হয়। কিন্তু এত কিছুর পরেও একজন পাপী রাক্ষসের জন্য দেবতার সমান মর্যাদা কেন? রাবণ অর্ধেক ব্রাহ্মণ আর অর্ধেক রাক্ষস ছিল। ঋষি বিশ্রব এবং রাক্ষসী কৈকেশীর পুত্র ছিল রাবণ। তার পিতামহ ঋষি পুলস্ত্য ব্রহ্মাজির পুত্র ছিল। এ কারণেই তার মধ্যে উভয় গুণ ছিল, ব্রাহ্মণ ও রাক্ষস। কিন্তু এমন কি ছিল যে তাকে অন্য রাক্ষসদের থেকে আলাদা করেছে? রাবণের পিতা ছিলেন তার গুরু। আয়ুর্বেদ থেকে তন্ত্র, জ্যোতিষশাস্ত্র থেকে সঙ্গীত, রাবণ সব ক্ষেত্রেই পারদর্শী ছিল। শুধু এটাই নয়, সংসারের সমস্ত অন্ধকার শক্তিও ছিল তার হাতের মুঠোয়। তিনি নিজের ইচ্ছায় গ্রহের দিক পরিবর্তন করতে পারতেন। তিনি এই কালো শক্তি ব্যবহার করতেন মায়া এবং প্রতারণার আকারে যুদ্ধক্ষেত্রে। আর এ কারণেই তাকে পরাজিত করতে পারে এমন কেউ সংসারে ছিল না। এই জ্ঞান ও শক্তির কারণে রাবণ নিজেকে দেবতাদের থেকেও সেরা মনে করতেন। আর তার এই অহংকার তার সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, কেন ভগবান নারায়ণ মানব রূপে জন্ম নিয়ে রাবণকে হত্যা করে? ভগবান নারায়ণ রূপেও সহজেই হত্যা করতে পারতেন, তাহলে এত বড় যুদ্ধ কেন? বাল্মীকি রামায়ণ অনুসারে রাবণের মা কৈকেশী তার সৎপুত্র কুবেরকে খুব ভালোবাসতেন, আর সেই কারণেই তিনি রাবণকে কুবেরের সাথে তুলনা করতেন। ধীরে ধীরে কুবেরের প্রতি রাবণের হিংসা বাড়তে থাকে এবং সে সিদ্ধান্ত নিলেন তিনি কুবেরের চেয়েও সেরা হবেন। তিনি গোকর্ণের কাছে গিয়ে ব্রহ্মাজির তপস্যা করতে লাগলেন। বহু বছর কঠিন তপস্যার পর ব্রহ্মাজি আবির্ভূত হলেন এবং রাবণকে তার ইচ্ছা জানতে চাইলেন। রাবণ সাথে সাথে তার কাছে অমরত্বের বর চাইলেন। ব্রহ্মাজি তাকে বললেন অন্য কোনো বর চাইতে, কারণ এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি জীবেরই মৃত্যু অপধারিত। কিছুক্ষণ চিন্তা করার পর রাবণ বলল, আপনি আমাকে দেবতা, অসুর, দানব, দৈত্য, গন্ধর্ব, যক্ষ, গরুর ও নাগেদের থেকে অমরত্ব দিন। আমি অন্য প্রাণীদের ভয় পাই না, বিশেষ করে মানুষকে, যারা আমার কাছে এক টুকরো ঘাসের মতো। তথাস্তু। এই বলে ব্রহ্মাজি তার লোকে ফিরে গেলেন। এই বর ছিল বলেই ভগবান নারায়ণ রামরূপে জন্মগ্রহণ করেছিলেন এবং রাবণকে হত্যা করেন। বাল্মীকি রামায়ণ অনুসারে ব্রহ্মাজির থেকে বর পাওয়ার পর সময় এসে গেছিল তার ভাই কুবেরের জায়গা নেয়ার। কুবের ছিলেন একজন আদর্শ রাজা। নিজের কঠোর পরিশ্রমে তিনি অনুর্বর লঙ্কাকে সোনার শহর বানিয়েছিলেন। রাবণও এমন একটি শহর তৈরি করতে পারত, কিন্তু তিনি সহজ পথ বেছে নিয়ে কুবেরের কাছে লঙ্কা চেয়েছিলেন। রাবণকে কুবের খুব ভালো করেই চিনতেন, আর এজন্য তিনি কোনো নাগরিকের ক্ষতি করেননি। কিছু না বলে লঙ্কা রাবণের হাতে তুলে দিলেন এবং কৈলাস পর্বতে বসতি স্থাপন করে। রাবণের অহংকারও আরো বেড়ে গেল। তিনলোকে তোলপাড় শুরু করে দিল। বহু ঋষি ও নিরীহ মানুষ তার নিষ্ঠুরতার শিকার হন। ক্রমে লঙ্কার পরিস্থিতিও খারাপ হতে থাকে। তাই তিনি রাবণকে বার্তা পাঠালেন এবং তাকে অনৈতিক ও মন্দ পথ ত্যাগ করার কথা সতর্ক করলেন। এই বার্তা পাওয়ার সাথে সাথে ক্ষমতার নেশায় মত্ত রাবণ তার ভাই কুবেরকে আক্রমণ করে। তিনি কুবেরকে পরাজিত করেন এবং তার কাছ থেকে পুষ্পক বিমান ছিনিয়ে নেন। বিজয় উদযাপন করতে তিনি জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে কৈলাস পর্বত পৌঁছান। রাবণ মানে যার চিৎকার শুনে পুরো সংসার কেঁপে উঠত। কিন্তু রাবণ জন্ম থেকেই এই নাম পায়নি। জন্মের সময় তিনি দশগ্রীব নামে পরিচিত ছিলেন। এই কাহিনী সেই সময়ের যখন ভগবান শিবকে রাবণ জানতেন না। কুবেরের কাছে জয়লাভ করে কৈলাসের জঙ্গলে ঘুরে বেড়াতে গিয়ে পুষ্পক বিমান
হঠাৎ থেমে গেল। অনেক চেষ্টার পরও এগোয়নি। তখন রাবণ দেখলো একটি জিপ তার দিকে এগিয়ে আসছে। কাছে এসে জিপটি বলল, এখান থেকে আগে কেউ যেতে পারে না। এটি ভগবান শিবের ক্রীড়াস্থল। এই জিপটি আর কেউ না, ভগবান শিবের বাহক নন্দীজি। রাবণ রেগে গেল। লাল চোখে নন্দীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কে এই শিব? রাগে সে সামনে এগোতে লাগলো। নন্দী আবারও তাকে থামালেন। এবার শুধু উপেক্ষাই করেননি, নন্দীজিকে নিয়ে মজাও করলেন। তাকে অপমান করে বলেন তার মুখ বানরের মতো। নন্দীজি রাগে তাকে অভিশাপ দিলেন, আজ তুমি আমার বানর মুখ দেখে আমাকে নিয়ে মজা করছো। বানরদের দ্বারা তোমার অহংকার ধ্বংস হবে। রাবণ আবারও নন্দীজির কথা অগ্রাহ্য করল আর নন্দীকে জিজ্ঞেস করলো, কি অধিকারে শিব এই জায়গার মালিক? সে কি জানে না আমি কে? এখন আমি কিভাবে এই পাহাড় শিকড় থেকে সরিয়ে দেব? আমার বিমান থামানোর সাহস করে কি করে? এই বলে রাবণ কৈলাসকে নিচ থেকে ওঠানোর চেষ্টা করলেন। ভগবান শিব, যিনি এই সব দেখছিলেন, মৃদু হাসলেন আর পায়ের একটা আঙুল দিয়ে একটু চাপ দিলেন কৈলাসের চূড়াতে। ভগবান শিবের এক আঙ্গুলের ওজনে রাবণের শক্ত হাত কৈলাস পর্বতের নিচে চাপা পড়ে। সে পুরোপুরি ব্যথায় ভরে গেল আর চিৎকার করতে লাগলো। তার চিৎকারে তিনলোক কেঁপে উঠল আর চারদিক থেকে চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। নিজেকে মুক্ত করার অনেক চেষ্টা করেও হাত নড়াতে পারল না। তখন তিনি নিরাশ হয়ে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য উৎসর্গে শ্লোক ও ভজন গাইতে শুরু করেন। ধারণা করা হয় যে এই সময়কালে তিনি রচনা করেছিলেন শিব তাণ্ডবের। অনেক দিন ধরে গান গাইতে থাকেন। তার অহংকার কমে গেলে ভগবান শিব প্রসন্ন হলো আর তাকে মুক্ত করে দিল। ভগবান শিব তাকে রাবণ নাম দেন, কারণ তার চিৎকার শুনে তিনলোক কেঁপে উঠত। এই কারণে ভগবান শিবের প্রতি রাবণের ভক্তি শুধুমাত্র এই হতাশার উপর ভিত্তি করে, শ্রদ্ধা বা ভক্তির ওপর নয়। আপনি কি জানেন, আজও বিশ্বের অনেক জায়গায় রাবণের পূজা করা হয়? কিন্তু কেন? একজন দুষ্ট পাপী রাক্ষস যে সমস্ত সীমা ভঙ্গ করেছিল, অহংকার, কাম ও ক্রোধের সব সীমা ছাড়িয়ে দিয়েছিল। তাকে এই পৃথিবীতে কেন পূজা করা হয়? রাবণের মধ্যে অনেক মন্দ ছিল, কিন্তু তার জ্ঞান এবং নীতি তাকে মানুষের চোখে উঁচু করে রেখেছে। আর সেই কারণেই পৃথিবীর নানা প্রান্তে রাবণের পূজা করা হয়। শ্রীলঙ্কাতে রাবণকে রাজা ও বিদ্যার দেবতা হিসেবে পূজা করা হয়। শুধু তাই নয়, ভারতের অনেক জায়গায় রাবণের পূজা করা হয়। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় একটি খুব বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে। মনে করা হয় এটি রাবণ নিজেই প্রতিষ্ঠা করেছিল। আর এ কারণেই এখানে বসবাসকারী জেলেরা রাবণকে পূজা করে শিবলিঙ্গ সহ। এছাড়া উত্তরপ্রদেশের একটি গ্রাম বিশরাককে রাবণের জন্মস্থান বলা হয়, যেখানে ভারত জুড়ে নবরাত্রি এবং দশেরার সময় রাবণের মূর্তি পোড়ানো হয়। এই গ্রামে রাবণের আত্মার শান্তির জন্য যজ্ঞ করা হয়। যোধপুরে বসবাসকারী মুদগল ব্রাহ্মণরা প্রতি বছর হিন্দু রীতি অনুযায়ী রাবণের শেষকৃত্যর আচার সম্পন্ন করে এবং পৈতৃক নৈবেদ্য দেয়। রাবণকে সবচেয়ে বিশেষ স্থান দেয়া হয় মধ্যপ্রদেশের মন্দসৌরে। কথিত আছে রাবণের পত্নী মন্দোদরীর জন্মস্থান এখানে। এই কারণে রাবণ মন্দসৌরের জামাই। এখানে একটি অত্যন্ত উঁচু রাবণের মূর্তি তৈরি করা হয়েছে। দশেরার সময় লোকেরা এই মূর্তিটির পূজা করে, রাবণের মৃত্যুর শোক পালন করে। পুরো পৃথিবী রাবণকে 10 মাথার রাক্ষস দশাননের নামে জানে। রামায়ণের উত্তরকাণ্ড অনুসারে রাবণ এই সমস্ত মাথা ব্রহ্মাজিকে দিয়েছিলেন। ব্রহ্মাজি আবির্ভূত হওয়ার পর এই সমস্ত মাথা রাবণকে ফেরত দিয়েছিলেন। এই 10টি মাথাকে 6টি শাস্ত্রের প্রতীক হিসেবে বিবেচনা করা হয় ও 4টি বেদের প্রতীক মানা হয়। কিন্তু রাবণের ক্ষমতার ক্ষুধা বেড়ে যাওয়ায় তার 10টি মাথা হয়ে গেল তার চরিত্রের প্রতীক। কাম, ক্রোধ, আসক্তি, লোভ, অহংকার, ঈর্ষা, মন, চেতনা, অহং এবং বুদ্ধি। রাবণের একটি মাথা ছিল তার ভাগ্য নির্ধারণ করত এবং অন্যান্য মাথাগুলো তার কর্মের। নিজের ইন্দ্রিয়র ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণে তিনি শুধুমাত্র তার নিজের না, তার বংশের ধ্বংস করেছে।
এই কারণে রাবণের পরিচয় শুধু এই নয় যে তিনি শুধুমাত্র রাক্ষস ছিলেন, তিনি এমন একজন ছিলেন যে নিজের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে না। রাবণের অনেক ভালো গুণ ছিল, কিন্তু শুধুমাত্র একটি ভুলের কারণে তার সারা জীবন ধ্বংস হয়ে গেছিল। আপনি কি মনে করেন, রাবণ যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে সফল হতো এবং নিজের অহংকারের প্রতি জয়লাভ করত, তাহলে সে কি ধ্বংস হতো? আপনাদের মন্তব্য কমেন্টে অবশ্যই বলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও অনেক রহস্য জানতে, অজানা কাহিনী জানতে অজানা রহস্যকে সাবস্ক্রাইব করুন।